নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এক নতুন রেসিপি। আমাদের গ্রাম বাংলায় এখন পাটের শাক খুব বিক্রি হচ্ছে, পাট শাক। তো কালকে আমি গ্রাম গেছিলাম, তো কিছু পাট শাক আমি নিজের ঘর থেকে নিয়ে এসেছি। তো আজ আপনাদের জন্য বানাবো পাট শাক। এটা অ্যাকচুয়ালি একটু ঝোল ঝোল টাইপের হবে। তো আমি ভালো করে 3-4 বার পাট শাকগুলোকে ধুয়ে নিয়েছি যাতে কোনো ধুলোবালি না থাকে, এবং একটু কুচো করে কেটে নিয়েছি। পাট শাক বানাবার জন্য বেশি কোনো উপকরণের প্রয়োজন হবে না। এর জন্য আমি খালি পাট শাক আর কিছু রসুন, 8-10টা রসুনের কোয়া নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দেবো এতে। তারপরে আমরা কীভাবে পাট শাক ঝোল বানাচ্ছি সেটা আপনারা দেখুন আমার সাথে। একটু কড়াইয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম। বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে পাট শাক সেদ্ধ। আর এই রসুন কুচি করে রেখেছি, এইগুলো দিয়ে পাট শাককে ফ্রাই করে এটা একটু ঝোল টাইপের হবে, ঝোল ঝোল হবে। পাট শাকটা একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম হালকা নুন দিয়ে। দেখুন এই পাট শাক সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে ছকে নেব। তাহলে ওই কড়াই থেকে এটা আলাদা করে রেখে নিয়েছি, আবার ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ছকবো এটাকে। তাহলে আমি এতে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল, আর এতে দেব আমি রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আছে একটু, আর 2-4টে জিরে দেবো এতে একটু ভালো ফ্লেভারের জন্য। তাহলে এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু জিরে, দুটো শুকনো লঙ্কা হাতে করে ভেঙে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিলাম, আর এই রসুন আমি 8-10টা থেতো করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে রসুনটা একটু লাল লাল হয়ে যাবে, সেই আমি শাকটা দিয়ে দেবো। রসুন লঙ্কা সব ভালোভাবে লাল হয়ে ভেজে গেছে। এইবারে আমি এই শাকটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আরও ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। আপনারাও আপনাদের নিজেদের দেখুন কি সুন্দর পাট শাকটা হয়েছে। আপনারাও নিজেদের বাড়িতে এরকমভাবে পাট শাক বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। চলুন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই সময়কার জন্য গুড বাই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।